আজ আমরা করব কোষে দেখি 6.2 এর দশম শ্রেণীর 5-এর দাগের অঙ্ক। দেখো 5-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে আমি সেটা পড়ছি। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। এখন পথ দুর্ঘটনা ঘটছে এবং সেটা প্রচার অভিযানের মাধ্যমে সেটাকে ধীরে ধীরে কম করে নিয়ে আসা হচ্ছে। তার মানে 3 বছর আগে পথ দুর্ঘটনা এটুকু বুঝলাম যে সেটা বেশি ছিল এবং তারপর সেটা কমতে কমতে এটা 3 বছর মানে বর্তমানে যেটা দাঁড়িয়ে গেছে, মানে 3 বছর আগে থেকে এখন বর্তমানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 8,748টি। তার মানে 3 বছর আগে যে পথ দুর্ঘটনা ছিল সেটা বেশি পরিমাণ ছিল, এটার থেকে বেশি ছিল। চলো দেখাবো আমি এটাকে কিভাবে সলভ করি। দেখো আমি এখানে লিখে নিয়েছি দশম শ্রেণী 6.2 চ্যাপ্টারের, এটা 5-এর দাগের অঙ্কটা। দেখো এখানে দেওয়া আছে 10% হারে দুর্ঘটনা কমছে এবং বর্তমানে দুর্ঘটনার সংখ্যাটা কত হয়েছে 8,748টি এবং প্রশ্ন করা হয়েছিল যে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত হয়েছিল। তাহলে দেখো যদি কমতে থাকে 3 বছর আগে নিশ্চয়ই বেশি ছিল, সেখান থেকে 10% হারে প্রতি বছর 10% হারে কমতে কমতে বর্তমানে এটা হয়েছে। তাহলে 3 বছর আগে যেটা ছিল সেটা আমি জানি না, সেটাকে আমরা x ধরে নেব এবং সেটা কমতে কমতে বর্তমানে এটা হবে। তাই দেখাবো যে আমরা কোন ফর্মুলা এটাকে ব্যবহার করে এইটাকে সলভ করি। চলো দেখো আমি প্রথমে লিখে নেব যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে a = p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এখন nটা হচ্ছে বছর, 3 বছর আগে কমছে বলছে মাইনাস, কমলে মাইনাস দিয়ে দিলাম। কত পার্সেন্ট হারে না 10% হারে, এটাতে 10 বসিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে যে 8,748 যে নাম্বারটা দেওয়া আছে বর্তমান আছে সেটা এখানে বসিয়ে দেবো। অনেক সময় ছাত্ররা ভুল করে যায়, এখানে বসিয়ে দেয়, ফলে এটা কমতে কমতে বর্তমানে চলে আসে, ধীরে ধীরে এটা কমতে কমতে বর্তমানে এটা চলে আসে এবং কিন্তু বর্তমানেরটাই দেওয়া আছে, 3 বছর আগে বেশি ছিল। ঠিক আছে, তাহলে এক্সটা বসবে এই জায়গাতে এবং যেটা বর্তমানে হয়েছে যেটা রেজাল্ট এটা কমতে কমতে যে কমে আসবে, এক্সের ভ্যালুটা কমতে কমতে দাঁড়াবে একটা জায়গায়, কারণ মাইনাস আছে বলে কমছে। তার ফলে এক্সটা এখন যেটা এক্স আছে সে এক্সের ভ্যালুটা কমে যেটা হবে সেই হবার ভ্যালুটা দেওয়া আছে এখানে, কতগুলো দুর্ঘটনা হচ্ছে। সুতরাং তারপর আমরা সেটাকে এক্সটাকে সমাধান করে বের করে নেব। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা 3 বছর আগে যেটাকে ধরবো সেটা দুর্ঘটনাটার সংখ্যাই কিন্তু বেশি ছিল, আর বর্তমানে যেটা সেটা এখন দেওয়া আছে সেটা কিন্তু কম। ঠিক আছে, চলো দেখাই। দেখো আমি লিখছি মনে করি 3 বছর আগে পথ দুর্ঘটনা ছিল এক্সটি। তাহলে কী লিখব না মনে করি 3 বছর আগে পথ দুর্ঘটনা ছিল এক্সটি। ঠিক আছে, এটা বর্তমানে দুর্ঘটনা কত না লিখব বর্তমানে দুর্ঘটনা = কত 8,748টি হয়েছে। এরপর আসবো পূর্ব বছরের তুলনায়, পূর্ব বছরের তুলনায় দুর্ঘটনা হ্রাস পায় এটাই আমরা ধরে নেব আর = কত পার্সেন্ট না 10%। ঠিক আছে, সময়টা তো বলেই দিয়েছে 3 বছর। এরপর আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব, অতএব a = p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n। আমরা n এর জায়গায় কত বসাবো 3 বসিয়ে দেবো। দেখো লিখছি পিটাতে কত বসাবো x 1 - 10/100 এটা
হোল টু দি পাওয়ার 3। একটা করে জিরো কেটে দেবো। এক্স এলসিএম কত করব? 10, 10 - 1 হোল কিউব। এটা কত আসবে? এক্স 9/10 এটার হোল কিউব। এখন এই সাইডে যেটা বর্তমানে যেটা হয়েছে দুর্ঘটনা কত দেখো দেওয়া আছে, বর্তমানে দুর্ঘটনা 8748, এটা এখানে বসিয়ে দেবো। 8748, এটা বসাবো 8748, এখানেও 8748। এইগুলো যখন আমরা করব তখন এখানে লিখে দেবে বা বা বা। এখানে তারপর কি করব? এখান থেকে এখানে যখন এক্সের ভ্যালুটা বের করব তখন এই যে পার্টটা আছে সেটা নিচে নেমে যাবে, অর্থাৎ উল্টো হয়ে বসবে। যেটা 9-এর 10 আছে আমরা 10-এর 9 করে দেবো, তার হোল কিউব করে দেবো। তো অতএব লিখব এক্স ইজ ইকুয়াল টু, এটা লিখে নেব 8748 ইন্টু 10/9 তার হোল কিউব। এরপর করব এই যে 10 আছে 3বার লিখে নেব 8748 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 9 কত করব? 3টে, 1 2 3, 9 দিয়ে কাটবো। 9 9 81, 6 6 আর 4 63, 9 7 63, 1 9 2 18, আবার 9 দিয়ে 9কে 9 দুটো নামছে বলে একটা শূন্য, 9 8 72, আবার 9 দিয়ে 9 12 108। তাহলে কত অ্যান্সার আসছে? 12 ইন্টু 3টে শূন্য মানে 12,000, একটা দুটো তিনটে। তাহলে দুর্ঘটনা 3 বছর আগে দুর্ঘটনা কতগুলো ছিল? না 12,000। আমরা লিখে দেব 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। দেখো আমি লিখছি, অতএব 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। তাহলে 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? না 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। এটা অ্যান্সার। আমাদের প্রশ্ন করা হয়েছিল যে 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা কত ছিল, তাহলে আমরা লিখে দিয়েছি। দেখো 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। এরপর আমরা চলে যাব 6 দাগের অঙ্কতে। দেখো কোষে দেখি 6.2 এর। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি 6 দাগের অঙ্ক। এখানে দেখো 6 দাগেরটা আমি পড়ছি। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্যে এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে তবে 3 বছর পর সমবায় সমিতি মাছের উৎপাদন কত হবে তা হিসেব করে লিখি। চলো দেখা এটাকে আমরা কিভাবে সলভ করি। দেখো অঙ্কটা আমি আগেই পড়ছি। এখানে দেখো কি কি দেওয়া আছে, যে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বর্তমান বছরে ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে। বর্তমানে কত করছে? 400 কুইন্টাল। এটা 10% মানে এটাই। আর এটা 400 কুইন্টাল উৎপাদন করছে মানে ধীরে ধীরে পরে এখন যখন 400 কুইন্টাল করছে 3 বছর পর উৎপাদন কিন্তু বেড়ে যাবে, কারণ 1 বছর বাদে 400 থেকে কিছু বাড়বে, 2 বছর বাদে আরেকটু কিছু বাড়বে, 3 বছর বাদে আরও কিছু বাড়বে। তাহলে 3 বছর পর উৎপাদন কিন্তু এই 400 কুইন্টালের থেকে বেশি হবে। তাহলে আমরা এই 400 কুইন্টালটাকে কোন জায়গায় বসাবো? না পি এর জায়গায় বসাবো, কারণ আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। পিটা প্লাস আছে বলে ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ পিটা এই ভ্যালুটা দেবো। এবং 3 বছর পর বলেছে, অর্থাৎ 3 বছর বাদে অর্থাৎ উৎপাদন বেশি হবে, তখন আমরা এই পি এর ভ্যালুটাকে বড় পাবো। অর্থাৎ চলো দেখাই আমি এটাকে কিভাবে সলভ করি। দেখো আমি প্রথমে লিখছি মাছের বর্তমান উৎপাদন। কি লিখব? মাছের বর্তমান উৎপাদন এটাকে আমরা কি ধরে নেব? না পি = কত? 400 কুইন্টাল। এটা 400 কুইন্টাল বর্তমানে উৎপাদন হচ্ছে। এরপর দেখো মাছের উৎপাদন পূর্ব বছরের তুলনায়
বৃদ্ধি কি লিখব মাছের উৎপাদন পূর্ব বছরের তুলনায় বৃদ্ধি, এটাকে আমরা ধরে নেব আর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে না ইজিক্যাল টু 10%। দেখো এখানে দেওয়া আছে 10%, এখানে দেওয়া আছে। এরপর আসছি যে সময়টা ক বছর দেওয়া আছে 3 বছর পর। দেখো এখানে দেওয়া আছে 3 বছর পর উৎপাদন সময়ের সমিতির মাছের উৎপাদন কত হবে। তাহলে লিখব সময়, যেটাকে আমরা এন ধরি, সময় এন ইজিক্যাল টু 3 বছর হয়েছে। এরপর আমরা চলে যাব যে ফর্মুলা ব্যবহার করব এ ইজিক্যাল টু কী লিখব এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এনের জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, পি এর জায়গায় আমরা 400 কুইন্টাল বসিয়ে দেবো। দেখো দেওয়া আছে পি এর জায়গায় আমি লিখছি 400 কুইন্টাল, 1 প্লাস আর এর জায়গায় কত দেওয়া আছে দেখো 10% এখানে দেওয়া আছে, দেখো 10% দেওয়া আছে 10%, ওই 10% আমরা বসিয়ে দেবো। দেখো বসিয়ে দিচ্ছি আর এনের জায়গায় 3 বসিয়ে দিলাম, একটা করে 0 কেটে দেবো। ঠিক আছে, কি আসছে তাহলে না 400, এখানে এলসিএম করে দেবো 10 প্লাস 1 এটা করে দেবো কিউব, 10 আর 1 11 হয়ে যায়। তাহলে 400, এটা 400 ইন্টু 11 বাই 10 তার হোল কিউব। যখনই 11 10 হোল কিউব করবো তখন 11 3 বার। তাহলে লিখছি 400 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 আর 10 কবার হয়ে যাবে 3 বার, 10 3 বার। দেখো এইখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, দেখো কেটে দিলাম। এবার এটাই কাটতে পারি, এটাকে গুণ করে দাও। আর যেহেতু এটা শূন্য আছে এক ঘর আগে দশমিক, তুমি কাটতেও পারো, তারপর কিন্তু ভাগ করতে হবে। এখানে 5 চলে এলে তার চাইতে ভালো হয় যে এই সবগুলোকে গুণ করে এক ঘর আগে দশমিক দিয়ে দাও। 11কে 11 দিয়ে যদি আমরা গুণ করি আমরা পাবো 121। ঠিক আছে, তাকে আবার 11 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো আমরা গুণ করছি 121 ইন্টু আবার 121 কত হয় 1 3 3 1। এটাকে 4 দিয়ে আমরা কি করব গুণ করে নেব। দেখো করছি 4 4 3 12 2 হাতে 1 4 3 52 আর 1 53 হয়েছে। আর যেহেতু দেখো এখানে নিচে 10 আছে এক ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো। কী লিখব 5 3 2 4, নিচে 10 থাকার জন্য এক ঘর আগে দশমিক দিয়ে দাও। 532.4 এটা লিখব কুইন্টাল, কত না এত কুইন্টাল। তাহলে 3 বছর পর উৎপাদন কত হবে 532.4 কুইন্টাল, এটাকে আমরা লিখে দেবো। অতএব লিখব কি 3 বছর পর উৎপাদন হবে কত হবে না ইজিক্যাল টু 532, ঠিক আছে 432 নয় 532.4 কুইন্টাল। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। তোমরা তাহলে এটা বুঝতে পেরেছো। আমাদের প্রশ্ন করা হয়েছিল যে দেখো 3 বছর পর তা সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে। আমরা দেখো বের করতে পেরেছি, লিখছি 3 বছর পর উৎপাদন হবে 532.4 কুইন্টাল, এটাই অ্যান্সার। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।